কোটা সংস্কার আন্দোলন যখন স্বৈরশাসকের পতনের দিকে মোড় নেয়, তখনই বেপরোয়া স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দল পাকিস্তানি হানাদার বাহিনীর মতো শুরু হয় বাসায় বাসায় হামলা, তল্লাশি। ২৬ জুলাই থেকে পুলিশের সঙ্গে ছাত্রদের খোঁজে বাসা ও মেসে শুরু হয় যুবলীগ ও ছাত্রলীগের সহিংসতা। বাড়িতে ঢুকে তল্লাশির পাশাপাশি নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করে পুলিশ। ২০২৪-এর জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সব শ্রেণী পেশার মানুষ। তাদের দমনে বেপরোয়া হয়ে ওঠে স্বৈরশাসকের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। বর্বর নির্যাতন আর গুলিতে আন্দোলন দমাতে না পেরে রাজধানীর বাসায় বাসায় ও মেসে সহিংস তল্লাশিতে পুলিশ। তাদের সঙ্গে যোগ দেয় পতিত সরকারের ছাত্র ও যুব সংগঠন। এ যেন আরেক ৭১। পাক বাহিনী ও তাদের দোসরদের মতো আওয়ামী সন্ত্রাসী ও তাদের অনুগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাড়ি ও সড়কবাতি বন্ধ করে। ঘরে ঢুকে চেক করে শিক্ষার্থী সহ বাসিন্দাদের মোবাইল ফোন। আন্দোলনের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা পেলে তুলে নিয়ে চলে নির্যাতন। পুলিশ সাথে করে নিয়ে আসে। ওই পুলিশ ধাওয়াত দিয়ে এখানে ঢুকে তো নির্ভয় আমার পাশের ভাড়াটিয়া, আমার গেটের সামনে আমার পাশের ভাড়াটিয়াকে সে গুলি করে। দিনের বেলা দেখছে, রাত্রের বেলা যা ধরছে, কারণ রাত্রের বেলা তো জিনিসটা বুঝতে পারছে কোন ছাদে দেখছে। পুলিশের ব্লক রেড ও সংঘাত সহিংসতায় ২৬ জুলাই পর্যন্ত অন্তত ৫৫৫টি মামলা করে পুলিশ। গ্রেপ্তার ছাড়ায় ৬,০০০। বাসায় ঢুকে গুলি ও হত্যার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে। ওদের তো নিয়ম নাই বাড়ির মধ্যে ঢুকে গুলি করার। তা মামা তো বাহিরেও যায় নাই, এখানে দাঁড়ানো ছিল। আমি ভাবছি ও গুলি করবে না, কিন্তু হঠাৎ আমি কি দেখলাম আমি নিজেও বুঝতে পারিনি। ও ফায়ার করে দিছে। আর হাসিনে আমার পুত্রই খাইলো, এত কষ্ট করে পারলা এতদিন মাইটাতে তাই যান। গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ২৬ জুলাই চিকিৎসারত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নেয় ডিবি পুলিশ। তাদের অন্যতম সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ডিবি কার্যালয়ে সেদিনের নিপীড়নের বর্ণনা করে বলেন, ডিবিতে নেওয়ার পরে প্রথম দিনই আমাদের সামনে খুব বাজেভাবে পিস্তল রাখে এবং আমাদেরকে ভয় দেখায় ৩ জনকে, এবং বলা হয় যে আমরা যাতে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আমরা বিবৃতি দিই। হারুন খুব বাজেভাবে কথা বলে আমাদের সাথে এবং আমাদেরকে মামলা হামলার এসব ভয় দেখায়, এবং দ্বিতীয় দিন আমাকে ডিবি হেফাজতে ঝুলিয়ে মারধর করে হারুনের নির্দেশে। ক্ষমতা টেকাতে বেপরোয়া গুলি আর নির্যাতনে ব্যর্থ আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগীদের হঠাতে এক দফা ঘোষণা আসে ৩ আগস্ট। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে জীবন রক্ষা করেন পতিত শাসক শেখ হাসিনা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।